নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে দেখুন, আমি কিন্তু পটলের ধাপা তৈরি করব। আমি পটলের ধাপা রান্না করব, আপনারা দেখতে থাকুন। এর ভিতরে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা 3টে আমি ভেজে নিচ্ছি, কিন্তু কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আঁচটাকে নিভিয়ে দেবো। যেহেতু গরম হতে তোমার লঙ্কা 3টা ভাজা হয়েছে। এর ভিতরে আমি ভেজে নেব চাল মগজ। তার ভিতরে আমি চাল মগজ ভেজে নেব। আমি আঁচটা কিন্তু নিভিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু আমার এখন নেই, কড়াইটা খুব গরম হয়ে গেছে। আমি যে মশলাটা দেবো, সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি ভেজে নেব, কারণ পটলের আমি ধাপা তৈরি করব। যে ধাপাটা রান্না করব, সে ধাপাটা দেখুন আমি কি করে রান্না করছি। এই ধাপাটা কিন্তু খেতে খুবই, আপনি রুটিতে, মাংসতে, রুটিতে, ভাতে, যাতেই খান না কেন, খুব সুন্দর খাবার হয়, খুব ভালো জিনিস। আমার চাল মগজটা কিন্তু ফুটে উঠেছে, কারণ গরমটা আমার খুবই, কড়াইটা আমার খুবই গরম হয়ে গেছিলো। কারণ গরম হতে হতে আমি 3টে লঙ্কা আমি ভেজে নিয়েছি। এ দেখেন ফুটে উঠেছে আমার। আঁচ কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। কড়াই যে গরমটার মধ্যে ভাজা হচ্ছে, কারণ অতিরিক্ত জাল হলে পরা ফুটে খইয়ের মতন ফুটতে শুরু করে বাইরে বেরিয়ে যায়। কারণ এই কিন্তু খইয়ের মতন ফোটে, যখন আমরা খই ভাজি যেরকম করে, সেরকম খইয়ের মতন ফোটে চাল মগজ। আমি যে মশলা দেবো, সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি ভেজে দেবো। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। এই গরম কড়াইতেই পোস্তটা ভাজা হয়ে যাবে। আমি বেশিরভাগ ভাজা মশলাটাই ব্যবহার করি, আমি কিন্তু কাঁচা মশলাটা ব্যবহার করি কম। দেখেন আমার গরমেতে কিন্তু আমার সব কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখেন, এটাকে আমি সম্পূর্ণ মশলাটাকে বেটে নেব। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। এখন আমি যে পটলগুলো কিন্তু আমি গোটা গোটা পটল কেটেছি, এই পটলটাকে কিন্তু আমি এখন ভেজে নেব। এই দেখুন আমি পটলটা কিভাবে কেটেছি। আমি গোটা কেটেও কিন্তু এই দেখুন আমি মাঝখানে কিন্তু এইভাবে সব প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে চারিদিক করে আমি ফাটিয়ে নিয়েছি। এই দেখুন চারিদিক কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। কিন্তু এক খোলায় আমার ভাজা হবে না, আমার এই পটল কটা 2 খোলায় ভাজতে হবে। কারণ বাড়িতে আজকে অতিথি আছে, তো যার জন্য আমার তো রান্নাবান্নাটা একটু বেশি করতে হচ্ছে। আমার পটলটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু 1 খোলায় ভাজতে পারিনি, 2 খোলায় ভেজেছি। দেখুন আমি কিভাবে পটলটা ভেজেছি, লাল লাল করে। আমি শুধু এই পটলের গায়ে একটু হলুদ মেখে রেখে দিয়েছিলাম, সেটাতে আমি ভেজে নিয়েছি 10 মিনিটের মতন পটলটাকে আমি হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি পটলটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো মশলাটা। কি মশলাটা দিই তাই দেখেন, কারণ এখানে আমার হবে পটলের ধাপা। এই পটলের ধাপার ভিতরে আমি কি মশলা দিই দেখেন। এখন এর ভিতর দিয়ে দেবো আমি একটুখানি এলাচ দেবো 3টে, আর একটু দারচিনি দেবো। আর ভিতরে আমি দিয়ে দেবো একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা। আমার আঁচটা কিন্তু একদম কমে আছে, আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। পটল কখনো কেটে বা গোটা পটল হোক, কাটা পটল হোক, কখনো কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না। কেননা আমরা জানি তো, কেননা আমরা চাষির ঘরের মেয়ে, আমাদের গাড়ি গাড়ি পটল ওঠে। আমরা জানি পটল খুব পটলে কিন্তু অসম্ভব জল খায়। পটল কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে রাখবেন। আর আগে কখনো পটল কেটে কখনো লবণ দেবেন না, তাহলে জল কষরা হয়ে যায়। একদম জল কষরা, সেটা খেতে একদম ভালো লাগে না, সিদ্ধও ভালো হয় না। এর ভিতরে আমি দিয়ে দেবো এখন টমেটো বাটা। আপনি গোটা পটল আপনি বাজার থেকে কিনে এনে আপনি 8 ঘন্টায় ভিজিয়ে রাখবেন। 1 কিলো পটল আপনি 1 ঘন্টা পর তুলে দেখবেন, পটলে দেখবেন অন্তত 200 গ্রাম জল খেয়ে ফেলছে। পটলে এত জল খায়। পটল কখনো কেটে জলে ভিজাবেন না, কারণ আমাদের গরু গাড়ি ভরে পটল ওঠে, তো আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি। পরের দিন আমাদের গরু গাড়ি করে হাটে যায় পটল, কারণ আমরা গ্রামের মেয়ে, আমাদের জানি পটলটা কীরকম জল খায়। সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে
ধুয়ে জল থেকে তুলে রেখে দেবেন, দেখবেন সেই পটল রান্না করতে খেতে খুবই ভালো লাগে। এখন দেখুন আমার মশলার কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখুন ভেজে কিন্তু উপরে কিন্তু তেলটা উঠে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো, এখানে নিয়েছি আমি চাট মশলা আর 1 চামচির মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি একসঙ্গে মিক্স করে দিয়েছি। এখানে কিন্তু আমি চাট মশলা দিয়েছি আমি 1.5 চামচি। এটার ভিতরে এখন আমি দিয়ে দেবো কিছুটা চিনি, যেখানে আমি টমেটো দিয়েছি, আবার টক দই তো ব্যবহার করবো, যার জন্য আমাদের চিনির প্রয়োজন আছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম, সে আমি পটলগুলো এখন দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছিলাম, চাল মগজ, 3টে শুকনো লঙ্কা আর পোস্ত যে আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটাকে আমি বেটে নিয়েছি। এখন এর ভিতরে এটা দিয়ে দেবো। জাস্ট আমার ভাজা মশলা আমি আগের থেকে দেইনি, আমি পটল কষানোর ভিতরেই আমি দিয়ে দেবো। এটার ভিতরে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আমি কিন্তু লবণ এখনও ব্যবহার করিনি, লবণটা আমি এখন দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো হলুদ। আমি এখন এটা ফুটে উঠেছে, আমি কিন্তু এর ভিতরে একদম আমার আঁচটা কিন্তু একদম কম করা আছে। আমি এর ভিতরে মাত্র 3 চামচি টক দই দিয়েছি, কেন আমি যখন ফাটিয়ে নিয়েছি টক দইটা তার ভিতরে একটু জল দিয়ে দিয়েছি, কেন একদম গাঢ় হয়ে যাচ্ছিল, আমি একটু জল দিয়ে নিয়েছি, একদম প্লেন জল। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন জাল দিয়ে নেব। আঁচ কিন্তু একদম আমার কমে চলছে, আঁচ কিন্তু আমি বাড়িয়ে দেইনি। এরপরে আমি কিছুটা দিয়ে দেবো কেশরি মেথি। এখন আমি কেশরি মেথি দিয়ে দিলাম একটুখানি, বেশি দেইনি, আমি সামান্য কেশরি মেথি দিয়েছি। দেখুন আমার পটলের ধাপা একদম নিরামিষ। দেখুন আমার পটলের ধাপা কিন্তু আমার হয়ে গেছে, এই দেখেন আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি কোনো অনুষ্ঠান বাড়ি খেয়ে থাকেন এরকম পটলের ধাপা, যেভাবে আমি রান্না করেছি এভাবেই রান্না করতে হয়। এটা আপনার রুটিতে খান, ভাতে খান, পরোটায় খান, খেতে খুব মজা লাগে, খুবই ভালো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি কি কি উপকরণগুলো দিয়েছি সেটা তো আপনাদের দেখিয়েছি বা বলেছি, আপনারা করে খাবেন। আমার ভিডিওটা দেখে একটু দয়া করে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব।